প্রত্যেকটি সম্পর্কের পিছনে একজন থাকে যে চুপচাপ সবকিছু সামলে রাখে, ভাঙতে বসা সম্পর্কটাকে দুই হাত দিয়ে আগলে রাখে, নিজের কষ্টগুলো লুকিয়ে রাখে, শুধু ঠিক আছে বলেই সবকিছু করার সেই বারবার ফোন করে, সেই ভুল না করে ক্ষমা চায়, সেই নিজের ইগো ভেঙে সম্পর্কটাকে বাঁচিয়ে রাখে। কিন্তু অদ্ভুত বিষয় হলো দিন শেষে সেই মানুষটাই সবচেয়ে বেশি কষ্ট পেতে, কারণ যার কাছে সে এতটা মূল্য দেয় সেই মানুষটাই এক সময় তার কষ্টটাকে সবচেয়ে কম গুরুত্ব দেয়। সম্পর্ক বাঁচিয়ে রাখার দায়িত্ব একা দুজনের হওয়া উচিত, না হলে এক সময় সেই আগলে রাখা মানুষটাই চুপচাপ ভেঙে পড়ে, কাউকে কিছু না বলেই সরে যায়। ভালোবাসা কি শুধু শরীরের জন্য? যদি মানুষের জীবন শুধু দৈহিক চাহিদাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হতো তবে মানুষ চোখ বন্ধ করে যে কোনো কাউকে গ্রহণ, কারণ শরীরের গঠন, চাহিদা এসব তো প্রায় একই রকম। মানুষ কাউকে ভালোবাসে তার স্পর্শের জন্য নয়, তার মনের জন্য, তার আলাদা অস্তিত্বের জন্য, তার উপস্থিতির জন্য। যদি ভালোবাসা শুধু শরীরের জন্য হতো তবে কাউকে পাওয়ার জন্য এত অপেক্ষা থাকতো না, কাউকে হারানোর ভয়ে বুক কাঁপিয়ে দিত না, কাউকে দেখলে হৃদয়ের ভেতর এত আলো জ্বলে উঠে। তাই ভালোবাসা শরীর দিয়ে নয়, ভালোবাসা সেই অনুভূতির নাম যেখানে একজন মানুষ হাজার মানুষের ভিড়েও আলাদা হয়ে ওঠে। মানুষ অদ্ভুতভাবে নিজেকে সান্ত্বনা দিতে জানে, হাজারো ব্যর্থতা, অপূর্ণতা, ক্লান্তি আর দুঃখের ভিড়েও মনকে বুঝায় একদিন সব এই বাক্যটা যেন অন্ধকার ঘরে রাখা ক্ষুদ্র প্রদীপ, যা আলো দেয় না তবুও নিভে যেতে দেয় না। দিন কেটে যায়, মাস গড়ায়, বছর ঘুরে আসে, আমরা অপেক্ষা করি, ভেবে নেই কোনো এক সকালের আলোয় হঠাৎ সব বদলে যাবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। সমস্যা মুছে যায় না, ক্ষত শুকিয়ে যায় না, বরং আমরা শিখে যাই যে ব্যথার সঙ্গে বা সব ঠিক হয়ে যাবে আসলে হয় না, বরং সময় শেখায় কিভাবে ঠিক না থাকা নিয়েই মানুষ বাঁচতে শিখে, মানিয়ে নিতে শিখে। আমরা শক্ত হই, কঠিন হই, অভ্যস্ত হয়ে যাই অস্থির সঙ্গেও এই অভ্যস্ততাকেই আমরা ভুল করে সব ঠিক হয়ে ভেবে নিই এটাই জীবনের কঠিন পাঠ, সব কিছু একদিন ভালো হয়ে যাবে। শুধু মানুষ অভ্যস্ত হয়ে যায় অপূর্ণতার সঙ্গে বেঁচে থাকতে। জীবন হলো একটা জীবন্ত উপন্যাস, দুই লাইন ব্যাখ্যা করলেই কি মানুষ বুঝবে এত বড় ইতিহাস? একটু দূরে গেলেই বোঝা যায় কার ভালোবাসা আসল ছিল আর কারটা ছিল দেখানোর। ক্ষণিকের অনুপস্থিতিতে যদি আমাদের স্থান অন্য কেউ নিয়ে দিতে পারে তবে সেই স্থান কখনোই আপনার ছিল না। যত্নশীল শক্তি পাওয়া, যত্নশীল পরিবার পাওয়া এক ধরনের রিজিক, এক ধরনের ভাগ্য। বোঝেনি আমাদেরকে আমাদের মতন করে কেউ, বোঝেনি আমাদেরকে আমাদের আপন মানুষগুলো। পরিবারও আসলে সবাই সবার চিন্তা করে, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। কতটুকু যত্ন, কতটুকু আদর, কে কতটুকু আমাদের জন্য করে, সব কিছু আমরা হয়তো প্রতি মুহূর্তে দেখেও না দেখার ভান করি। অনেক কিছু সহ্য করে নিজেকে আড়াল করে রাখি। আমরা হয়তো সবার প্রয়োজনের সঙ্গে আমাদেরকে কে খুঁজিনি, কেউ রাখিনি, কেউ প্রার্থনায় রাখিনি, মুখে হাসি, অন্তরে বিষ রেখে আমাদের সাথে মিশে গেছে, তবু বেঁচে আছি।